শুভ সকাল সবাইকে। আমার আসাম নিউ ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। এখন বাজে সকাল 9:15। বাসি কাজকর্ম সমস্ত শেষ রোজকার মতো। দাঁড়ান আগে এখানে মোবাইলটাকে অফ করে নিই। সকালবেলা উঠে এর মধ্যে গায়ত্রী মন্ত্র চলে, হয়তো হনুমান চালিসা চলে, কিছুক্ষণ ঘন্টাখানিক একের পর এক চলতে থাকে। সে এটাকে বন্ধ করে এবার রান্নাঘরের দিকে যাবো। আজকে আর কাজের দিদি আসবে না, যার যা নিজের কাপড় চোপড় ধুয়ে দিয়েছে, সব ধুয়ে পয় পরিষ্কার করে এবার যাই আমি রান্নাঘরের দিকে ঢুকি। সবাই রেডি জলখাবারের জন্য, একজন একজন করে স্নান করে চলে আসছে। বাসি বিছনা টিছনা সমস্ত উঠানো, উমার মতো উমা উঠিয়ে উমাও স্নানে গেছে গে। এখানে আমার বাসি কাজকর্ম করতে করতে ততক্ষণে এখানে আলু সিদ্ধ করে নিলাম, একদিকে চাটাও মোটামুটি হয়ে এসছে। আর আজ দুদিন ধরে রাত্রেবেলা এতটাই বৃষ্টি হচ্ছে যে গুয়াহাটির আশেপাশে এরিয়ায় চারদিকে যেন বন্যার মতো অবস্থা হয়ে গেছে। কিন্তু আমরা এই যে জায়গাটায় আছি এখানটাতে কিছু নেই, কিন্তু একটু তার থেকে আধা ঘন্টা 20 মিনিটের ডিস্টেন্সের জায়গাগুলোতে সমস্ত জল। তার মাঝখানে শুনলাম পরশুদিন রাতে যে বৃষ্টি হলো তার মধ্যে একজন নালার মধ্যে পড়ে মারা গেছে, একজন মেয়ে ছেলে। কালকে অফিসে গিয়ে শুনে কথাটা বেশ খারাপ লাগলো। কিন্তু বৃষ্টি হলে কোথাও ফুটপাত আর রাস্তা কিছু বোঝা যায় না, কোথায় খোলা কোথায় বন্ধ। মানুষ তো আর রাত্রেবেলা বৃষ্টির জলে এতটা বুঝতে পারে না, কোথাও হয়তো অন্ধকার, পা দিতে গিয়ে ঢুকে গেছে নালার মধ্যে আর বলতে পারে না। যাই হোক, সকালে জলখাবারের সমস্ত রেডি। এখানে আলুর দম বানাচ্ছি। আলুটা এমনি কাঁচা লঙ্কা ঝোল করলে উমা খেতে চায় না, সেই জন্য ওটাকে মাখা মাখা করে করতে হয়। আর আজকে এর মধ্যে কী হয়েছে, টমেটো নেই, তাই সেই গ্রেভি করার জন্য লাস্টে একটু টমেটো সস আর অরিগানো পাউডার দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে একটু জল দিয়ে একদম মাখা মাখা করে বানালাম। এটা দিয়ে সকালে টিফিনটা খাওয়া হয়ে গেল। মোটামুটি তরকারিটা শেষ, নামিয়ে ফেললাম। এখন টিফিনটা আগে ভরে দিই। সকালবেলা তো রোজকার তো থাকে, আগে টিফিনটা ওকে দিয়ে দিলে আমি নিশ্চিন্ত হয়ে যাই, তারপর আস্তে ধীরে কাজকর্ম সারি। এখন তো আরেকজন আছে খাবার, ওনার জন্য দুটো করে রুটি, দুপুরের দুটো রুটি, রাত্রে দুটো, দুপুরের তো না, দুপুরের জন্য ভাত দিয়ে দিই। সকালবেলা আমরা যখন রুটি খাই ওকেও দুটো রুটি দিয়ে দিই, আবার রাত্রের জন্য ওর দুটো রুটি আমি বানিয়ে রাখি। আমি খাওয়ার সময় একটা দিয়ে দিলাম, আবার একটা হয়তো পরে ওরা যে কোনো একজন খাওয়ার সময় একটা তখন ছিঁড়ে দিয়ে দেয়। যে কোনো কেউ সবাই খেতে বসলে ও এসে সামনে বসে থাকবে, সেই জন্য একটা ওইভাবে করে দিয়ে দিই। যাই হোক, জলখাবার রেডি, সকালে সমস্ত শেষ। এবার ওদেরগুলো দিয়ে নিজের ব্রেকফাস্টটাও নিয়ে নেবো। প্লেটের মধ্যে বেড়ে নিয়েছি। রাত্রে একটা বাসি রুটি রাখি, আর সঙ্গে আলুর তরকারি, দুটো পরোটা আছে, যেখানে চা নিয়ে নিলাম। আর এখানে ওর জন্য রুটিগুলোকে ছিঁড়ে পাশ দিয়ে রেখেছি। এখন আমি খাবো আর ওকে একটা একটা করে টুকরো সেই রান্নাঘরে দরজার বাইরে দিব। হয়ে গেল সকালের জলখাবার। সকাল দিকটা এইভাবেই পার করলাম। ব্লগটাকেও আজকের মতো এখানেই শেষ করলাম।